ओं निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজ দেবাদিদেব মহাদেবের সেই নীলষষ্ঠী, বাংলার গাজন চৈত্র সংক্রান্তির প্রাক লগ্নে সেই দেবাদিদেব মহাদেবের স্মরণে উদ্দেশ্য করে ঘরে ঘরে নীল ষষ্ঠীর ব্রত উপবাস পালন করা হয়। আমরা আজকে এই নীল পুজোর দিনে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্তরঙ্গ বৈকুণ্ঠনাথ সান্যালের কথা স্মরণ করব। কেন স্মরণ করব না, ঠাকুর বৈকুণ্ঠনাথকে একবার জিজ্ঞেস করেছিলেন যে সকলে কেমন ঈশ্বরীয় ভাবে বিভোর হয়েছে দেখছিস? তো ঠাকুর বৈকুণ্ঠনাথ বলেছিলেন, ওরা সব ছোট লোক মশাই। ঠাকুর বললেন, সে কি রে, ও কথা বলতে আছে? কারণ বৈকুণ্ঠ মশাই তখন বলছেন, বৈকুণ্ঠনাথ সান্যাল, হ্যাঁ মশাই, আমার নদিয়ায় বাড়ি, আমি জানি বষ্টুম ফষ্টুম সব ছোট লোকেরা হয়। এইভাবে তার সাথে কথোপকথন হচ্ছে এবং সেখানে ঠাকুর বৈকুণ্ঠনাথকে জিজ্ঞাসা করছেন যে রাম প্রভৃতি, নিজেকে দেখিয়ে যে রাম প্রভৃতি ইহাকে অবতার বলে, তোর কি মনে হয় বল দেখি। বৈকুণ্ঠনাথ বলছেন, তারা তো ভারী ছোট কথা বলে মশাই। ঠাকুর বলছেন, সে কি রে, ভগবানের অবতার বলে আর তুই বলছিস ছোট কথা বলে? তখন বৈকুণ্ঠনাথ সান্যাল উত্তর দিয়েছিলেন, হ্যাঁ মহাশয়, অবতার তো তাঁর ঈশ্বরের অংশ, আমার আপনাকে সাক্ষাৎ শিব বলিয়া মনে হয়। ঠাকুর তখন বলছেন, বলিস কে? এই যে সাক্ষাৎ শিব বলে মনে করতেন বৈকুণ্ঠনাথ সান্যাল, এবং বৈকুণ্ঠনাথ সান্যালের সর্বময় শ্রীরামকৃষ্ণ দর্শন ঘটেছে। ঠাকুরের এই একান্ত অন্তরঙ্গ পার্ষদকে নিয়ে ডক্টর তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় একটি প্রবন্ধ লিখেছেন এবং আমরা এই মুহূর্তে স্মরণ করি যে বৈকুণ্ঠনাথ সান্যাল নিজেও শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত নামে একটি গ্রন্থ লিখেছিলেন। সেটি পরবর্তীকালে নবপত্র প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন আর সেটি হয়তো তেমনভাবে পাওয়া যায়। প্রশ্ন আসে যে কে এই বৈকুণ্ঠনাথ সান্যাল? 1883 খ্রিস্টাব্দে বৈকুণ্ঠনাথ সান্যাল ঠাকুরের সান্নিধ্যে আসেন। বৈকুণ্ঠনাথ সান্যালের জীবনের ব্যাপ্তি 1857 থেকে 1937। নদিয়া জেলার বেলপুকুর গ্রামে তাঁর জন্ম। পিতা ছিলেন দীননাথ সান্যাল। পুঁথিকার খুব সুন্দর করে লিখছেন, জটিল যুবক এক সান্ডেল বামুন, ভিতরেতে ভরা অনুরাগের আগুন, ক্ষিপ্ত প্রায় দ্রুত যেন বারুদের বাজি, প্রভুরে করুণা মাগে প্রভু নন রাজি, অন্তরে অকুত ভয় দস্যুর আশার, মানস ভাণ্ডার লুঠে ভাঙিয়া দুয়ার, প্রকৃতি দেখিয়া বড় আনন্দ প্রভুর, অচিরে করিলা কৃপা দয়াল ঠাকুর। 26 নভেম্বর 1883 খ্রিস্টাব্দে নৌকো করে দক্ষিণেশ্বর যাচ্ছেন যখন শারদানন্দজি মহারাজ, তখন বৈকুণ্ঠনাথের সাথে তার পরিচয় হয়। স্বামী শারদানন্দজি মহারাজ জানিয়েছেন যে আমাদিগণ ন্যায় বৈকুণ্ঠনাথ অল্প দিন ঠাকুরের দর্শন লাভে ধন্য হয়েছিল। আবাল্য ধর্মের প্রতি টান ছিল এই বৈকুণ্ঠনাথ সান্যালের, কিন্তু তিনি সর্বত্র দেখতেন যে ধর্মের আড়ালে ছিল প্রতারণা এবং ভণ্ডামি, এবং তার ফলে তাঁর ধারণা হয়েছিল যে ধর্মরাজ্যে সর্বত্রই জুয়াচুরি আর ফাঁকি।
ঠিক এই অবস্থায় তিনি তাঁর এক পরম আত্মীয় বেদান্তবিদ ধর্মাচার্যের কাছে জানতে পারলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কথা। তিনি তখন বলেছিলেন, আমিও যখন তোমার মতন প্রায় নাস্তিক হয়ে সংসারে একেবারে ডুবতে বসেছিলাম, সেই সময় এই কলকাতারই পাশে দক্ষিণেশ্বরে রাসমণির কালীবাড়িতে এক মহাপুরুষের পুণ্য দর্শন পেলাম। তার নাম রামকৃষ্ণ পরমহংস। আমার ক্ষুদ্র বুদ্ধিতে তাকে তো অবতার তুল্য লোক বলে ধারণা হয়েছে। যদি ধর্ম জানতে চাও বা লাভ করতে চাও তো সেই মহাপুরুষের কাছে যাও, সিদ্ধ মনোরথ হবে। বৈকুণ্ঠনাথ শুনেছিলেন, কিন্তু ঠকবার ভয় দক্ষিণেশ্বরে যেতে চাইছিলেন। তারপর ঠাকুরের বিষয়ে তিনি খোঁজখবর নেওয়া শুরু করলেন এবং তারপর নিজে চোখে দেখার ইচ্ছা হলো। এবং এই রকম ভেবেই তিনি একদিন বাবুরাম মহারাজের সঙ্গে দক্ষিণেশ্বরে গেলেন এবং ঠাকুরের পবিত্র মূর্তি দেখে জীবন যে এত পরিবর্তিত হয়ে যাবে সে কথা তিনি স্বপ্নে ভাবতে পারেন। এই কথা তিনি স্বয়ং নিজেই বলেছিলেন। এবং ঠাকুরের অনুপম দেহকান্তি, ত্যাগ, সত্যনিষ্ঠা, সমাধি তিনি প্রাণ ভরে উপভোগ করেছিলেন। তিনি ভাষায় লিখেছিলেন পরবর্তীকালে যে প্রথম দর্শনেই তাকে বড় আপনার বলে বোধ হয়েছিল, যেন তাঁর সঙ্গে কতদিনের পুরাতন সম্বন্ধ। সে ধারণা দিন দিন বাড়তে লাগল। একটু অবকাশ পেলেই তাঁর কাছে ছুটে যেতে লাগলাম। কিন্তু যতই তাঁর সহিত পরিচয় হতে লাগলো ততই তাঁকে আরও নূতন বলে মনে হতে লাগলো এবং আমার প্রতিও তাঁর আদর যত্ন নিত্যই নূতন আকার ধারণ করতে লাগলো। পরকে আপন করে নিতে এমন আর কেউ জানত না। আপনার ভেবে তাঁর জীবনের কত কথাই না আমাকে বলতেন। আমিও সে ভালোবাসার আকর্ষণে যত কিছু প্রাণের কথা সব তাকে বলে ফেলতাম। একটুও সংকোচ হতো না। জানবার বোঝবার আগেই দেখলাম তার প্রেম ফাঁদে ধরা পড়েছে। বৈকুণ্ঠনাথ সান্যাল আরও বলছেন যে আমার স্মরণ আছে তার উপদেশ শোনার জন্য যত না হোক তার কাছে থাকবো, তাকে দেখব, এই জন্যেই আমি তার কাছে যেতাম। আমার মনে হতো ইনি হাসুন, খেলুন, আমি প্রাণ ভরে দেখি। এবং অবাক হয়ে দেখতাম তার অনুপম ত্যাগ 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 ভেবে মন থেকে কাম কাঞ্চন এমনি ত্যাগ হয়ে গিয়েছিল যে টাকা কড়ি স্পর্শ করা দূরে থাকুক, পিতল কাঁসার গাড়ু ঘটি অবধি ছুঁতে পারতেন না, ধরলে হাত বেঁকে যেত। আর দেখতাম তার সত্যনিষ্ঠা। কতদিন দেখেছি শ্রীরামকৃষ্ণ ভাত খেতে খেতে খাবো না বলা মাত্র বহু চেষ্টাতেও আর হাত মুখে ওঠে না। কাঠ মেরে গেল, কাজেই খাওয়া সাঙ্গ করতে হলো। এই প্রত্যক্ষদর্শী এরা ঠাকুরের এই অনুপম সত্যনিষ্ঠা এবং ত্যাগ দেখে তারা অভিভূত। সমাধির ব্যাপারটাও তারা দেখেছেন। বলছেন ভগবত কথা প্রসঙ্গেই মুহুর মুহুর সমাধি হয়ে যেত, আত্মহারা হয়ে যেতেন ঠাকুর। তার বাহ্য জ্ঞান কিছু থাকতো না। বলছেন দেখেছি তিনি ভালো বলে সকলকে আপনার অঙ্গ বলে বোধ করতেন এবং সকলের ভেতরেই সেই একের প্রকাশ দেখতেন। কত মূর্খ, কত পণ্ডিত, কত সাধু অসাধু তাঁর পাদস্পর্শে তাঁর কৃপা পেয়ে ব্রহ্মজ্ঞ হয়ে গেল। এই বৈকুণ্ঠনাথের আদি নিবাস আমরা বললাম নদিয়া জেলার বেলপুকুর গ্রামে। পিতা ছিলেন দীননাথ সান্যাল। কার্য উপলক্ষে তিনি পরবর্তীকালে কলকাতায় আসেন এবং বাগবাজারে নিজের বাড়ি কিনেছিলেন। শ্রীরামকৃষ্ণ বা শ্রী শ্রীরামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে বৈকুণ্ঠনাথ সান্যাল ঠাকুর সম্পর্কে বা ঠাকুরের সান্নিধ্য প্রসঙ্গে তাঁর স্মৃতিকথা ব্যক্ত করেছেন। এবং লীলা প্রসঙ্গকারের লেখায় পাওয়া যায় যে ঠাকুর এবং নরেনের যে পারস্পরিক আন্তরিকতার সম্পর্ক তার যেন সেই সাক্ষী ছিলেন এই বৈকুণ্ঠনাথ সান্যাল। একদিন এই বৈকুণ্ঠনাথ দক্ষিণেশ্বরে গেছেন। ঠাকুরের ঘরে মহাপ্রভুর সংকীর্তনের ছবি দেখে ঠাকুর তাকে বললেন সকলে কেমন ঈশ্বরীয়ভাবে বিভোর হয়েছে দেখছিস।
বৈকুণ্ঠনাথ বলছেন, ওরা সব ছোট লোক মশাই। বৈকুণ্ঠ তখন এই কথা বলাতে ঠাকুর বলছেন, সে কি রে, ও কথা বলতে আছে? বৈকুণ্ঠ বলছে, হ্যাঁ মশাই, আমার নদিয়ায় বাড়ি, আমি জানি বষ্টুম ফষ্টুম ছোট লোকেরা হয়। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, তোর নদিয়ায় বাড়ি? তবে তো তোকে আর একটা প্রণাম। আচ্ছা, রাম প্রভৃতি নিজেকে দেখিয়ে বলছেন, ইহাকে অবতার বলে, তোর কি মনে হয় বল দেখি? বৈকুণ্ঠ বলছে, তারা তো ভারী ছোট কথা বলে মহাশয়। ঠাকুর বলছেন, সে কি রে, ভগবানের অবতার বলে আর তুই বলছিস ছোট কথা বলে? তখন বৈকুণ্ঠ বলছে, হ্যাঁ মশাই, অবতার তো তাঁর অংশ। আমার আপনাকে সাক্ষাৎ শিব বলিয়া মনে হয়। ঠাকুর তখন বলছেন, বলিস কি রে? বৈকুণ্ঠ বলছে, ওইরূপ মনে হয়, তা কি করব বলুন? আপনি শিবের ধ্যান করতে বলিয়াছেন, কিন্তু নিত্য চেষ্টা করিলেও উহা কিছুতেই পারি না। ধ্যান করিতে বসিলেই আপনার প্রসন্ন মুখখানি সম্মুখে জল জল করিতে থাকে। উহাকে সরাইয়া শিবকে কিছুতেই মনে আনতে পারি না, ইচ্ছাও হয় না। সুতরাং আপনাকে শিব বলিয়াই ভাবি। ঠাকুর হাসতে হাসতে বললেন, বলিস কে রে? আমি কিন্তু জানি আমি তোর একগাছি ছোট কেশের সমান। দুজনেই তখন হাসছেন। তারপর বললেন, যা হোক, তোর জন্য বড় ভাবনা ছিল, আজ নিশ্চিন্ত হইলাম। এবং ওই যে নরেন্দ্রনাথ যখন পারিবারিক শোচনীয় অবস্থার কথা ঠাকুরকে জানালেন এবং ঠাকুর তাকে কালীঘরে পাঠালেন, নরেন্দ্রনাথ ভবতারিণীর কাছে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্যের প্রার্থনা করার পর ঠাকুরের কাছে ফিরে এসে যখন বললেন, আমাকে মায়ের গান শিখিয়ে দাও, ঠাকুর তখন তাকে মা তংহি তারা গানটি শিখিয়ে দিয়েছিলেন। এবং নরেন্দ্রনাথ দত্ত সেদিন সারা রাত ওই গানটা গেয়েছিলেন এবং ঘুমোচ্ছিলেন। সকালবেলায় দেখে আহ্লাদে হাসতে হাসতে ঠাকুর বৈকুণ্ঠনাথ সান্যালকে দেখিয়ে বলছেন, নরেন্দ্র কালী মেনেছে, বেশ হয়েছে। আবার আনন্দ করে বলছেন, হ্যাঁ মশাই, বেশ হয়েছে, নরেন্দ্র মাকে মেনেছে। বৈকুণ্ঠনাথের সূত্র ধরেই আমরা পাই যে ঠাকুর এবং নরেন্দ্রনাথের এক মধুর আলাপ। ওই রাত্রি জাগরণের পর দুপুরে নিদ্রামগ্ন ছিলেন। বিকালে ঘুম থেকে উঠে বাড়ি ফেরার যখন উদ্যোগ নিয়েছেন, ঠাকুর নরেন্দ্রর পাশ ঘেঁষে বসে বলতে লাগলেন, দেখছ কি, এটাও আমি। আবার নরেন্দ্রকে দেখিয়ে বলছেন, এটাও আমি। সত্য বলছি, কিছুই তফাৎ বুঝতে পারছি না। তারপরেই কিছুক্ষণ বাদে বললেন, তামাক খাবো। বৈকুণ্ঠনাথ দ্রুত তামাক সেজে ঠাকুরের হাতে দিলেন। দু এক টান দিয়েই মুখো ফেলে দিয়ে কলকেতে খেলেন। দু চার টান টেনে কলকেটা নরেন্দ্রনাথের মুখের কাছে ধরে বললেন, খা, আমার হাতেই খা। এই ঘটনায় নরেন্দ্রনাথ সংকুচিত হলেন। তখন ঠাকুর বললেন, তোর তো ভারী হীন বুদ্ধি, তুই আমি কি আলাদা? এটাও আমি, ওটাও আমি। এই কথা বলে নরেন্দ্রনাথকে তামাক খাওয়ানোর জন্য পুনরায় তাঁর হাতটি নরেন্দ্রের মুখের সামনে ধরলেন। অগত্যা নরেন্দ্রনাথকে ঠাকুরের হাতেই কলকেতে এক টান দিতে হলো। তারপরে নরেন্দ্রনাথ ব্যস্ত হয়ে যখন বলছেন, মশাই হাতটা ধুয়ে তামাক খান, ঠাকুর বলছেন, দুঃশালা, তোর তো ভারী ভেদ বুদ্ধি। এই বলে ঠাকুর উচ্ছিষ্ট হাতেই তামাক টানতে টানতে ভাবাবেশে নানান কথা বললেন। এইভাবে বিকাল কেটে গেল। রাত্রি 8টা নাগাদ বৈকুণ্ঠনাথ সান্যাল নরেন্দ্রনাথ সহ কলকাতায় ফিরে এলেন। এই বৈকুণ্ঠনাথ নরেন্দ্রনাথকে বলতে শুনেছিলেন, যেটি নরেন্দ্রনাথ বলেছিলেন তাকে, যে একা ঠাকুরই কেবল আমাকে প্রথম দেখা হইতে সকল সময় সমভাবে বিশ্বাস করিয়া আসিতেছেন, আর কেহই নয়, নিজের মা ভাইরাও নয়। তাহার ঐরূপ বিশ্বাস ভালোবাসাই আমাকে চিরকালের মতন বাঁধিয়া ফেলিয়াছে। একা তিনি ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। সংসারে অন্য সকলে স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসার ভান মাত্র করিয়া থাকে। কেবল স্পর্শ ছাড়া ঠাকুর তার সন্তানদের অনেককেই আনবী মন্ত্র দীক্ষাও দান করেছিলেন। অর্থাৎ যোগ দৃষ্টির সাহায্যে ঠাকুর তাদের জন্মগত মানসিক সংস্কার জেনে তোর এই মন্ত্র বলে সুনির্দিষ্ট মন্ত্রটি তাকে দান করে দেয়। এই রকম বৈকুণ্ঠনাথ সান্যালও ছিলেন এই মন্ত্র প্রাপকদের একজন। কল্পতরু দিবসে ঠাকুরের মহতী স্পর্শে বৈকুণ্ঠনাথ সান্যালের সর্বময়
শ্রীরামকৃষ্ণ দর্শন ঘটেছিল। এবং 1884 সালের কোনো একটা সময়েও যখন বৈকুণ্ঠনাথ দক্ষিণেশ্বরে যান, ঠাকুর সেই ঘরে ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন, নরেন্দ্রনাথও আছেন, এবং বৈষ্ণব ধর্মের কথা প্রসঙ্গে ঠাকুর সেদিন বলেছিলেন, জীবে দয়া দুঃশালা কীটাণু কীট তুই, জীবকে দয়া করবি, দয়া করবার তুই কে, না না জীবে দয়া নয় শিবজ্ঞানী জীব সেবা। অর্থাৎ এই যে ঠাকুর বলছেন, নরেন্দ্রনাথ সেই অদ্ভুত আলোকটি শুনছেন, সেই ঘটনার সাক্ষী কিন্তু এই বৈকুণ্ঠনাথ সান্যাল রয়েছেন পরবর্তী জীবনে। সেই জন্য তিনি বারবার বলেছেন, প্রভুই তাঁর জীবন্ত জাগ্রত দেবতা বৈকুণ্ঠনাথ সান্যাল। এবং নরেন্দ্রনাথের প্রতিও তিনি আকৃষ্ট হয়েছিলেন ঠাকুরের শরীরত্যাগের পর, এবং এই ত্যাগী সন্তানদের সঙ্গে নানান জগদ্ধিতায় কর্মে তিনি সহায়তা করেছিলেন। স্বামী কৃপানন্দ নামে অভিহিত হয়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, যদিও সেই সন্ন্যাস চিরস্থায়ী হয়নি। 10ই এপ্রিল 1937 তারিখে বাগবাজারের বাসভবনে 80 বছর বয়সে তাঁর দেহত্যাগ হয়। ঠাকুর সম্পর্কে তার উপলব্ধিটি এইরকম ছিল বৈকুণ্ঠনাথ সান্যালের, যে প্রথম দর্শনেই প্রভু তাঁর কতকালের আপনার বলে গ্রহণ করলেন এবং মিষ্টি মুখ করালেন। ঔদ্ধত্যের জন্য ধমকও খেয়েছি, তেমনি ভালোবাসাও পেয়েছি। তা এত যে অপরের ভাগ্যে ঘটেছে কিনা সন্দেহ। তিনি আমার অন্তরে বিদ্যমান, এটা অনুমান বা কল্পনা নয়। প্রভুর শ্রীমুখের কথা, তোর ভেতর আমি যে রয়েছি, তুই না খেলে আমার যে কষ্ট হবে। এবং একদিন রোগ করে বললেন, তোদের এমন করে যাব যেখানে থাক বা যা কর সবটাতেই আমাকে দেখবি, যদি এ না হলো তো কি হলো। প্রভু কতবার বলেছেন, তুই আমার আমি তোর, তখন আর ভাবটা কি। এমন যে ঠাকুর, মরবার বয়সও তাকে প্রাণ ভরে ভালোবাসতে পারলাম না, এই পরিতাপ। পারি না পারি, ঝাঁপ তো দিয়েছি, যদি একটুও ভালোবাসতে পারি ফল হলো উল্টো। প্রভু তো নারাজ। শ্রী মাও লাল কাপড় দেখে কেঁদে বললেন, বড় ব্যথা পেলাম। তারপর বাবু বেশ দেখে আহ্লাদ করে বললেন, আশীর্বাদ করছি, তুমি নিত্য জ্ঞানী, নিত্য সন্ন্যাসী। সুতরাং আমার ন্যাস এক নতুন রকমের। প্রভু যখন আপনার বলে নিয়েছেন, তখন মুক্তি তো করতল কত। আমি ভালোবাসতে পারিনি বটে, কিন্তু তাঁর ভালোবাসার পার নেই, তাই মাঝে মাঝে দর্শনও দেন। এই হেতু গলাবাজি করে বলছি, আর এখনও বলছি, প্রভু আমার জীবন্ত জাগ্রত দেবতা। প্রার্থনা সকলেরই তাই হোক। সেজন্য আজকের দিনে যেন এই যে ঠাকুরকে নীলষষ্ঠীর দিনে যখন আমরা শিবের মাথায় বেল, কলকে ফুল, ধুতুরা ফুল বা বিল্লপত্র দেবো, তখন এই বৈকুণ্ঠনাথ কিন্তু বলছেন, আমার আপনাকে সাক্ষাৎ শিব বলিয়া মনে হয়। ধ্যান করিতে বসিলেই শিবকে কিছুতেই মনে আনতে পারি না, আপনাকেই শিব বলিয়া ভাবি। নীলষষ্ঠীর দিনে এর থেকে বড় পূজা তো আর নয়। সেই জন্য আমাদেরকে বারবার ওই মনে রাখতে হবে, যতই বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি এইসব এগোক না কেন, ব্রহ্মের শক্তি সে অনন্ত, এবং তাঁরই একটা পাঠ হচ্ছে লীলা। এই লীলা নাট্যে বৈকুণ্ঠনাথের মতন মানুষরা এসেছিলেন আমাদের কাছে দৃষ্টান্ত দেওয়ার জন্য। তাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী 14ই এপ্রিল বাংলা নববর্ষে এক নতুন আঙ্গিকের সেবা পূজা নিবেদন করা হবে, এবং আগামী 21শে এপ্রিলও একটি সেবা পুজো আছে। আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারাম প্রাণ